কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে চাকরিচ্যুত আন্দোলনরত শিক্ষক ও ছাত্র প্রতিনিধি সহ আটক ২৮ জন। পরে দফায় দফায় ধাওয়া, পাল্টা ধাওয়া ও উত্তেজনার পর আটক ২৮ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ। উখিয়া থেকে বিস্তারিত জানিয়েছেন আমাদের কক্সবাজার প্রতিনিধি অর্পণ বড়ুয়া। কক্সবাজারের রুখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে চাকুরিচ্যুত আন্দোলনরত শিক্ষকদের আন্দোলনে পুলিশের লাঠিচার্জ এবং পরবর্তীতে শিক্ষক সহ ২৮ জনকে আটকের পর তাদেরকে আসলে ইতিমধ্যে ছেড়ে দেওয়া হয়েছে। সেখানে আসলে ২৮ জনের মধ্যে কক্সবাজারের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধিরাও ছিলেন। যারা আটক হয়েছেন তাদের মধ্যে বিশেষ করে একজন নারী নেত্রী জিনিয়া শারমিন ছিলেন ২৮ জনের মধ্যে। পরবর্তীতে তাদেরকে যখন ছেড়ে দেওয়া হয় ইতিমধ্যেই বিএনপি এবং এনসিপি নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা কক্সবাজারের উখিয়ার কেন্দ্রীয় শহীদ মিনারে এসে এখানে সমবেত হয়েছেন এবং তারা পরবর্তী কি কার্যক্রম গ্রহণ করছেন এবং সেই সিদ্ধান্ত তারা এখানে জানাচ্ছেন। এখানে এনসিপি নেতৃবৃন্দ আছেন। বিশেষ করে গত কয়েক মাস আগে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিভিন্ন বেসরকারি সংস্থায় কর্মরত রোহিঙ্গা ক্যাম্পে যে এডুকেশন সেক্টর রয়েছে সেখানে কর্মরত কক্সবাজারের স্থানীয় শিক্ষক প্রায় ১২০০ শিক্ষককে বিনা কারণে বৈষম্যমূলকভাবে চাকুরিচ্যুত করা হয়। এর প্রতিবাদে চাকুরিচ্যুত শিক্ষকরা গত ৩ মাস ধরেই কিন্তু আন্দোলন করে আসছিলেন। গত সোমবার সড়ক অবরোধ করে তারা আসলে আন্দোলন কর্মসূচি পালন করেন উখিয়ার কোর্টবাজারে। পরবর্তীতে আজকে সকালে কক্সবাজারের যে উখিয়ার ফলিয়াপাড়া সড়কটি রয়েছে সেখানে আন্দোলনরত অবস্থায় পুলিশ এসে তাদের উপর লাঠিচার্জ করে পরবর্তীতে উখিয়া হাসপাতাল সহ বিভিন্ন জায়গা থেকে আন্দোলনের স্পট থেকে ২৮ জনকে পুলিশ ধরে নিয়ে যায়। পরবর্তীতে যে প্রেক্ষাপট সেটি হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি এবং উখিয়ার স্থানীয় শিক্ষকদের ধরে নিয়ে যাওয়ার কারণে পুলিশের সাথে কয়েক দফা ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে এবং থানার সামনেও চাকুরিচ্যুত শিক্ষকরা বেশ কিছুক্ষণ ধরে বিক্ষোভ করতে থাকে। পরবর্তীতে পুলিশ আসলে তাদেরকে ছেড়ে দিলে ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি কক্সবাজারের উখিয়ার যে কেন্দ্রীয় শহীদ মিনার রয়েছে সেখানে এসে তারা এখানে সমবেত হয়েছেন এবং পরবর্তী কর্মসূচি তারা এই জায়গা থেকে তারা আসলে ঘোষণা করছেন। কক্সবাজারের এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে আসলে এনসিপি নেতৃবৃন্দ আছেন, পাশাপাশি উখিয়ার বিএনপির নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন। এখানে তারা পরবর্তী কর্মসূচি ঘোষণা করছেন যে ১২০০ জনকে যে ছাঁটাই করা হয়েছে বিনা কারণে বৈষম্যমূলকভাবে স্থানীয় শিক্ষক যারা উখিয়া টেকনাফের বিভিন্ন ক্যাম্পে তারা শিক্ষা প্রোগ্রামে যারা আসলে চাকরি করতেন শিক্ষক হিসেবে বিনা কারণে যেহেতু ছাঁটাই করা হয়েছে তাদের পুনর্বহালের দাবিতে চাকরি পুনর্বহালের দাবিতে দীর্ঘ ৩ মাস ধরে যে আন্দোলনের ধারাবাহিকতা সেই ধারাবাহিকতার আলোকে আজকে কী কর্মসূচি এখানে ঘোষণা করা হচ্ছে তা একটু পরে আমরা জানতে পারবো এখানে যারা আন্দোলনরত শিক্ষক রয়েছেন তাদের সাথে কথা বলে। কক্সবাজারের রুখিয়ার শহীদ মিনার থেকে এটুকুই ছিল এখানকার সবশেষ।